আজ আমরা কি পড়ব? মাসলো হায়ারার্কি অফ নিড সম্পর্কে পড়ব। মাসলো হায়ারার্কি অফ নিডের টোটাল 5টা হিউম্যান নিড রয়েছে, যেটা একটা পিরামিড বা স্টেয়ারের স্টেপ দ্বারা ডিনোট করা রয়েছে। সেগুলো কি কি না ফিজিওলজিক্যাল নিড, সেফটি নিড, লাভ অ্যান্ড বিলঙ্গিনেস, সেলফ এস্টিম অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মাসলো হায়ারার্কি নিডে ফার্স্ট কি বলা রয়েছে না এই হায়ারার্কি অফ নিডটা একটা মোটিভেশনাল থিওরি, যেখানে টোটাল 5টা হিউম্যান নিড রয়েছে, যেটা একটা পিরামিড দ্বারা ডিনোট করা রয়েছে। যেখানে এই হায়ারার্কির বটম থেকে আপওয়ার্ড পর্যন্ত নিডগুলি কি কি না ফিজিওলজিক্যাল নিড, সেফটি নিড, লাভ অ্যান্ড বিলঙ্গিনেস, সেলফ এস্টিম অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। আরও কি বলা রয়েছে না মাসলো এই কথাটা বলেছেন যে আমাকে প্রত্যেকটা হিউম্যান নিড ফুলফিল করতে হবে এবং প্রত্যেকটা পার্সন মোটিভেটেড হয় কিছু সার্টেন হিউম্যান নিডটা ফুলফিল করার জন্য। এবং এই সার্টেন হিউম্যান নিডটা কী কী না এই যে ফিজিওলজিক্যাল বা বেসিক নিড, এটাই হচ্ছে প্রত্যেকটা হিউম্যান নিড ফুলফিল করতে চায়। কেন না এই ফিজিওলজিক্যাল নিডগুলো কী করে না একটা হিউম্যান বিংকে ফিজিক্যালি সার্ভাইভাল করার জন্য হেল্প করে। এর কারণ এই ফিজিওলজিক্যাল নিডগুলির আন্ডারে কী কী রয়েছে? এয়ার রয়েছে, ওয়াটার, ফুড, শেল্টার, স্লিপ, ক্লথিং, রিপ্রোডাকশান, এগুলো রয়েছে প্রত্যেকটা ফিজিওলজিক্যাল নিড বা বেসিক নিড, যেটা একটা হিউম্যান বিংকে ফিজিক্যালি বা বায়োলজিক্যালি সার্ভাইভালের জন্য হেল্প করে। এছাড়া উনি কি বলেছেন না উনি বলেছেন যে এই ফিজিওলজিক্যাল নিডগুলো কি করে না একটা হিউম্যান বিংয়ের বিহেভিয়ারটাকে মোটিভেটেড করে। কিভাবে না কোনো হিউম্যান বিং যদি এই ফিজিওলজিক্যাল নিডগুলো ফুলফিল করতে না পারে, কিন্তু তার বেঁচে থাকার বা ফিজিক্যালি সার্ভাইভাল করার ইচ্ছে আছে, তখন সে কী করবে? অন্য রাস্তায় অবলম্বন করবে যাতে এই নিডগুলো ফুলফিল করতে পারে। তখন তার বিহেভিয়ারটা কি এটা ব্যাড ওয়েতে যাবে। আর অন্য কোনো হিউম্যান বিং যদি এই ফিজিওলজিক্যাল নিডগুলো ইজিলি ফুলফিল করতে পারে এবং তার কোনো দরকার হবে না অন্য কোনো রাস্তা অবলম্বন করার জন্য, তাহলে তার বিহেভিয়ারটা কি এটা গুড ওয়েতে যাবে। সেই জন্যই বলছে কি এই ফিজিওলজিক্যাল নিডগুলো কোনো হিউম্যান বিংয়ের বিহেভিয়ারটাকে মোটিভেটেড করে। ঠিক রয়েছে। এবার নেক্সট আমার মাসলো এই কথাটা বলেছেন যে প্রত্যেকটা নিড আমাকে ফুলফিল করতে গেলে আমাকে ধাপে ধাপে এগোতে হবে। মানে কি ফার্স্ট বেসিক লেভেলের নিড আমাকে ফুলফিল করতে হবে, দেন সেকেন্ড, দেন থার্ড, দেন ফোর্থ, দেন হায়েস্ট লেভেলের নিডটা আমি ফুলফিল করতে পারবো। কোনো নিডটাকে আমি স্কিপ করে অন্য নিডটাকে আমি ফুলফিল করতে পারি না। আমাকে একটা নিড ফুলফিল করার পরে তবে আমি অন্য নেক্সট লেভেল বা অন্য নিডে আমি যেতে পারি। এইভাবে আমাকে হায়েস্ট লেভেলের নিডে আমাকে যেতে হবে, কোনোটা আমি স্কিপ করে আমি যেতে পারি না। ঠিক রয়েছে। এবার আমি প্রত্যেকটা নিডটাকে ডেসক্রিপশানে পড়ব। ফার্স্ট কি ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল নিডের আন্ডারে কি কি রয়েছে না এয়ার, ফুড, ড্রিঙ্ক, শেল্টার, ক্লথিং, ওয়ার্ম, সেক্সুয়াল রিলেশন, স্লিপ, এগুলো রয়েছে ফিজিওলজিক্যাল নিডের আন্ডারে, যেটা কি করছে না আমাদের বায়োলজিক্যালি বা ফিজিক্যালি সার্ভাইভালের জন্য বা বেঁচে থাকার জন্য সাহায্য করে। এই প্রত্যেকটা নিড কি করে প্রত্যেকটা নিডকে আমাকে স্যাটিসফাই করতে হবে। যদি কোনো কারণে প্রত্যেকটা বেসিক নিড আমার স্যাটিসফাই না হয়, তাহলে কোনো হিউম্যান বিং তাদের নিজস্ব কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করতে পারবে না, মানে ফাংশন করতে পারবে না। তাহলে সেই জন্যই বলছে কি ফিজিওলজিক্যাল নিডটা হচ্ছে একটা বেসিক নিড, যেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে আমার এই সমস্ত 5টা নিডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি এটা ফিজিওলজিক্যাল নিড, যেটা আমাদের ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট নিড। দেন কি বলেছে? দেন বলেছে কি সেফটি নিড। একটা হিউম্যান বিং ফিজিক্যাল নিডগুলো বা বেসিক নিডগুলো ফুলফিল করে নিল, দেন সে কি চাইবে? সে চাইবে কি তার আশেপাশের এনভায়রনমেন্টের মধ্যে একটা সেফ ফিল করতে। তাই সেইটা হচ্ছে নেক্সট কি না সেফটি নিড, যেটা আন্ডারে দুটো রয়েছে কি ফিজিক্যাল সেফটি এবং সাইকোলজিক্যাল সেফটি। ফিজিক্যাল সেফটি মানে কি বলছে? একটা পার্সন যখন ফিজিক্যালি সেফ ফিল করে আশেপাশের এনভায়রনমেন্টের মধ্যে, সেটা হচ্ছে কি ফিজিক্যাল সেফটি। সাইকোলজিক্যাল সেফটি মানে কি কোন মেন্টাল হেলথ বলো বা সাইকোলজিক্যাল হেলথটা যখন ডিটোরিয়েশন না হয়ে নর্মাল থাকে, অপটিমাল থাকে, সেটা কি সাইকোলজিক্যাল সেফটি। ঠিক আছে, মানে কোনো রকমের কোনো অ্যাবনর্মালিটি নেই, কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল সেফটি। এছাড়াও কিছু রয়েছে কি এছাড়াও এই সেফটি নিড আন্ডারে কী রয়েছে না কিছু নিড রয়েছে যেটা কি করবে পেনটাকে অ্যাভয়েড করতে হেল্প করবে, বডিলি কমফোর্ট প্রোভাইড করবে, ফ্রি ফ্রম হার্ম মানে কোনো রকমের কোনো ভয় থাকবে না, কোনো ইনসিকিউরিটি ফিল করবে না। সেই সমস্ত জিনিসগুলো আমার সেফটি নিডের আন্ডারে পড়ছে। এই সেফটি নিডগুলো ফুলফিল হলে কোনো হিউম্যান বিং কী করবে না নিজেকে পাওয়ারফুল মনে করবে। মানে আশেপাশে যদি সে সেফ ফিল করে তখন সেটা পাওয়ারফুল মনে করবে। এবং যেটা কি একটা বেসিক নিডের আন্ডারে মানে বেসিক মানে ফিজিওলজিক্যাল নিডের পরেই এই সেফটি নিডটা পড়ে, যেটা কি লোয়ার অর্ডারের নিড নামে আমরা বলতে পারি। ঠিক রয়েছে, সেফটি নিডটা বোঝা গেছে।
দেন কি লাভ অ্যান্ড বিলঙ্গিনেস নিড, একটা হিউম্যান বিং ফিজিক্যাল নিড ফিজিওলজিক্যাল নিডগুলো ফুলফিল করে নিল সার্ভাইভালের জন্য, দেন সেফটিও ফিল করে নিল, সেফটি নিডটাও ফুলফিল করে নিল, তাহলে তারপর সে কী চাইবে, সে চাইবে যে ভালোবাসা বা বিলঙ্গিনেস বা অ্যাফেকশন এই সমস্ত জিনিসগুলো পেতে। তাই কি নেক্সট কি না লাভ অ্যান্ড বিলঙ্গিনেস নিড, যেটা কি রয়েছে না যেখানে সে চাইবে কি আশেপাশে মানুষের সাথে সোশ্যালাইজ হতে, একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাকে ডেভেলপ করতে, সেটা হচ্ছে কি এই লাভ অ্যান্ড বিলঙ্গিনেস নিডের আন্ডারে পড়ে। যেখানে কি করবে না সে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করবে, ইন্টিমেসি, ট্রাস্ট, অ্যাকসেপ্টেন্স, রিসিভিং অ্যান্ড গিভিং, অ্যাফেকশন অ্যান্ড লাভ, এই সমস্ত জিনিসগুলো এর আন্ডারে রয়েছে। এই সমস্ত জিনিসগুলো করতে গেলে তাকে কি হতে হবে না কোনো গ্রুপ, কোনো ফ্যামিলি, কোনো ফ্রেন্ড সার্কেল, স্কুল, কোনো অর্গানাইজেশন বা আমাদের নেশনের অন্তর্ভুক্ত হতে হবে, মানে কোনো একটা গ্রুপের মেম্বার, কোনো একটা ফ্যামিলির মেম্বার, এই সমস্ত অন্তর্ভুক্ত হলে তবে সে কী করতে পারবে না ফ্রেন্ডশিপ ডেভেলপ করতে পারবে, সেখান থেকে ইন্টিমেসি বা ট্রাস্ট ডেভেলপ করতে পারবে, বা সেখান থেকে লাভ বা অ্যাফেকশন পেতে পারবে, এই সমস্ত জিনিসগুলো করতে পারবে। এটাই রয়েছে কি লাভ অ্যান্ড বিলঙ্গিনেস নিড। ঠিক আছে, তাহলে বেসিক নিডগুলো আমার ফুলফিল হয়ে গেল। সো কোনো হিউম্যান বিং বেসিক নিডগুলো ফুলফিল করার পরে সে সেফটিও ফিল করে নিল, সে আশেপাশের মানুষের সাথে সোশ্যালাইজড হয়ে গেল, লাভ এবং অ্যাফেকশনও পেল। দেন কি চাইবে সেলফ এস্টিম নিড। সেলফ এস্টিম নিড মানে কি আত্মসম্মান, মানে আত্মসম্মান মানে কি এইটা আবার দুটো ভাগে ভাগ করা রয়েছে, কি এস্টিম ফর ওয়ান সেলফ অ্যান্ড দ্য ডিজায়ার ফর রেপুটেশন অ্যান্ড রেসপেক্ট ফ্রম আদার্স। মানে কি এস্টিম ফর ওয়ানসেলফ নিজেকে সম্মান করা সেটা, এবং অন্যজন আমাকে সম্মান করবে সেটা চাওয়া, মানে আমি নিজেকে সম্মান করছি, নিজেকে ফুলফিল করছি, এছাড়া আমি চাইছি কি অন্যজন আমাকে সম্মান করবে সেটা। তাহলে ফার্স্ট কি এস্টিম ফর ওয়ানসেলফ মানে কি এর আন্ডারে কী রয়েছে, আমি যদি কোনো অ্যাচিভমেন্ট করি, কোনো ডিগনিটি বা ইন্ডিপেন্ডেন্স হই, তাহলে কি আমি নিজের প্রতি ফ্রি, নিজের প্রতি আমার একটা সম্মান রইলো, সেটা কি এস্টিম ফর ওয়ানসেলফ। এছাড়া কি আমি যদি রেপুটেশন মানে আমাকে লোকে আমার নাম দ্বারা চিনবে, এই রেপুটেশনটা আমি চাইছি, বা অন্য কোনো পার্সন আমাকে রেসপেক্ট করবে, আমার একটা স্ট্যাটাস থাকবে, এটা হচ্ছে কি আর একটা সেলফ এস্টিম, মানে যেটা আমি অন্যজনের কাছ থেকে চাইছি। বোঝা গেছে জিনিসটা, এটা হচ্ছে সেলফ এস্টিম নিয়ে, যেটা হচ্ছে কি আমি নিজেকে সম্মান করছি ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি বা হচ্ছে যে কোনো অ্যাচিভমেন্টের দ্বারা, এছাড়া আমি চাইছি অন্যজন আমাকে চিনুক আমার নামের দ্বারা বা আমার স্ট্যাটাসের দ্বারা, এবং অন্যজন কোনো পার্সন আমাকে রেসপেক্ট করুক, সেটা হতে পারে ফ্যামিলি মেম্বার, সেটা হতে পারে সোশ্যালাইজ বা আশেপাশের এর সোসাইটির কোনো মানুষ আমাকে রেসপেক্ট করবে। নেক্সট লাস্ট কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড মানে এটা কি আমি নিজেকে আত্মসম্মান বা অন্য কাছ থেকে রেসপেক্ট পেয়ে গেলাম, এবার আমি নিজেকে এমনভাবে তৈরি করবো যাতে সেরকম কেউ না হয়, মানে সেরকম সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড মানে এটা, যে এটা হচ্ছে সবচেয়ে হায়েস্ট লেভেলের নিড, মানে আমি আমার মাসলো হায়ারার্কি নিডটাকে যদি আমি হায়েস্ট লেভেল পর্যন্ত ফুলফিল করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডটাকে আমাকে ফুলফিল করতে হবে, যার আন্ডারে কী রয়েছে না আমার নিজের প্রতি পোটেনশিয়াল থাকতে হবে, যাতে আমি প্রবলেম সলভিং করতে পারি, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি, ক্রিয়েটিভিটি থাকে, আমি কোনো জিনিসটাকে কোনো ফ্যাক্টকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারি, এই সমস্ত জিনিসগুলো যদি থাকে, বা এমনভাবে নিজেকে তৈরি করা যাতে আমি সবচেয়ে ভালো, এই জিনিসটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে টোটাল মাসলো হায়ারার্কি অফ নিডটা।